নজর রাখবো পরবর্তী সংবাদে। বন দপ্তরের কর্মীদের কারণে নাকি অন্তঃসত্ত্বা এক মহিলা গুরুতর আহত, নিয়ে যাওয়া হয় শান্তির বাজার হাসপাতালে। সেখানে ভর্তি আহত অন্তঃসত্ত্বা মহিলা বন দপ্তরের কর্মীদের কারণে। কিন্তু কি এমন ঘটলো যে বন দপ্তরের হাতে আক্রান্ত হলেন অন্তঃসত্ত্বা মহিলা? শান্তির বাজার জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। রাজনগর পিয়ার বাড়ি থানাতে শনিবার দুপুর 12:30 নাগাদ মামলা দায়ের করা হয় বন দপ্তরের 3 কর্মীর বিরুদ্ধে। এই নিয়ে অন্তঃসত্ত্বা মহিলার স্বামীর ঠিক কি অভিযোগ, শুনুন। আমি আজকে দুপুর 1টা বাজে আমি আমার বাড়িতে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক যায়, আমাদের লোকাল বিটের দুজনের লোকে কিছু আর লোক যাওয়ার পরে আমি বিগত 10 বছর ধরে এই জায়গার মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গার মধ্যে আমি আছি। শুধু আমি না, আমার ডিমাতলি পঞ্চায়েতের মধ্যে যে 40 ফ্যামিলি সবই রিজার্ভের মধ্যে আছে। আমাকে দফায় দফায় আমার থেকে তারা টাকা নিয়ে যায়। এই ঘটনা আমি উপর মহলও জানাইছি। যে উপসরাও আমার বাড়িতে একদিন গেছে, তারা আমার থেকে দফায় টাকা নিয়ে গেছে। কে দফায় টাকা নিচ্ছে? টাকা নিছে আমার এখানে লোকাল বিট অফিসার সূর্য ফরেস্টার উত্তম, আর হচ্ছে বিকাশ দাস করে একজন আছে। তাই না আজকে নতুন গেছে নাসিরনগরের থেকে, তাই নয় নাকি ফরেস্ট ডিপার্টমেন্টের একজন লোক বিকাশ দাস। তখন আজকের ঘটনাটা কি হয়েছে? আজকের ঘটনাটা আমার বাড়িতে গেছে, আমার বাড়িতে যায় এসে কইতেছে যে আমি মোরগের ফার্ম করতে আসছি। আমি মোরগ ফার্মার, আমি 200 মোরগ পারি, আর 200 মোরগের লাগে আমি ঘর করতে আসছিলাম। ঘর করার পরে তারা গেছে, তখন আমার বাধা দেয়। আপনারা শুনলেন অন্তঃসত্ত্বা মহিলার স্বামীর অভিযোগ, এবং এই নিয়ে ইতিমধ্যে 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও মারাত্মকভাবে আহত হয়েছেন তার স্ত্রী সুজনের অভিযোগ, বনকর্মীরা তার মোবাইল পর্যন্ত ছিনিয়ে নেয়। বনকর্মীদের অমানবিক কারণে আক্রমণে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনতিবিলম্বে কর্মীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে, খতিয়ে দেখে শাস্তি প্রদান করতে হবে, এমনটাই দাবি উঠে আসছে শান্তির বাজারের রাজনগর এলাকা থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন।